আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ ছেলের আবদারে বিরিয়ানি করছি। গরুর মাংস দিয়ে রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি করব, খুবই অল্প মশলায়। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন খুবই সামান্য আদা, জিরা, রসুন, পেঁয়াজ এগুলো বেটে আমি একসাথে বেটে এলাচ, দারচিনি সহ বেটে নিয়েছি। এখন এগুলো সম্পূর্ণটা দিয়ে দিব। আমার ঘরে তেমন একটা কোনো মশলা ছিল না, অল্প করেই নিয়েছি সব কিছু। এখন ছেলে যেহেতু আবদার করেছে, খাওয়াতে তো হবেই, তাই ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হলে মাংসটা দিয়ে দিব। খুবই অল্প উপকরণে এই রান্নাটা হয়, কিন্তু স্বাদের কোনো কমতি হয় না। একবার করে দেখবেন, ভালো লাগবে আপনাদেরও। যে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। পানি গায়ের থেকে যতটা পানি থাকবে মাংসের, সবটা পানি একদম টানিয়ে নিব। লবণটা একটু পরে দিলাম, দিয়ে দিলাম লবণ। মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। মাংসটা কষাতে কষাতে আমি কিছু কথা বলে নিই। আমি নতুন চ্যানেল খোলার পর কিভাবে কাজ করতে হয় এই ধরনের আমার কোনো ধারণাই ছিল না ইউটিউবে। তাই আমার প্রথম ভিডিওগুলো বা বর্তমান ভিডিওগুলোতে অনেক ভুল আছে। তো আপনারা যদি আমার পাশে থাকেন, আস্তে আস্তে আমি সব কিছুই ঠিক করে নিব। আমার অনেক কিছুতেই ভুল হয়, আপনারা ক্ষমা করে দিবেন নিশ্চয়ই, আশা করে রাখি। সাপোর্ট করবেন, আমি যেন ভালো কাজ করে আপনাদেরকে দেখাতে পারি। তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম ঝুরঝুরা যখন হয়ে যাবে কষানোটা, দেখছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন একটু করে পানি দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন হয়, যে ঢাকা দিয়ে দিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই চালগুলো ধুয়ে নেব আমি। এটা খোলার চাল ধুয়ে আমি এই মাংসের ভিতর দিয়ে দিব। আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখাতে মনে ছিল না। আসলে এক হাতে মোবাইল, এক হাতে কাজ করাটা অনেক টাফ ব্যাপার। এটাকেও ভালোভাবে চালটাকে আমি মাংসের সাথে মিশিয়ে ভেজে নিব। চালটাকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। অনেকে বলে ঠান্ডা পানি দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা ঝুরঝুরা হয় না, তো আমার এই বিরিয়ানিটা সত্যি অনেক ঝুরঝুরা হয় যদি পরিমাণ মতো পানি দেওয়া যায়। আমি কিন্তু ঠান্ডা পানিটাই দিয়েছি। যে উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো তো একদমই ঝাল নেই, তাই একটু বেশি করেই দিলাম। কাঁচামরিচ খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ, গুঁড়ো মরিচ ব্যবহার করিনি। বিরিয়ানিটা হয়ে আসলে এখন আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিব। এমনি ঘরে যে রেগুলার যে দুধ থাকে গুঁড়ো দুধ, সেই দুধটা দিলেই হবে। এটা ভালোভাবে ছিটিয়ে দিব, দিয়ে এটার সাথে নেড়ে মিশিয়ে দিব। তারপরে দিয়ে দিব আর এক প্যাকেট বিরিয়ানি মশলা থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব। আপনার একদম ভাতটা ঝুরঝুরাই হবে, কোনো সমস্যা হবে না আপনি এই পর্যায়ে যদি লাড়াও দেন। এই যে আমার হয়ে গেছে। মাছ ভুনা করেছি, ডিম ভুনা করেছি আর বিরিয়ানি। কেমন হয়েছে জানাবেন। আর সাথে আছে একটু মিষ্টি আম।
তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।